সমাজের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। কারণ নবীর চিন্তাধারা হচ্ছে গিয়ে সবাইকে নিয়ে একটা সুস্থ এবং সুন্দর সমাজ গঠন করা, এবং তার ফলে আমরা অনেক ত্যাগের ইতিহাস শুনেছি, নবীর ত্যাগের ইতিহাসও শুনেছি আমরা। তো যত বেশি আমরা ত্যাগের ইতিহাস শুনবো, যত বেশি নবী সম্বন্ধে আমরা জানবো, তত বেশি বিশ্বাস করি যে আজকে একটা সুস্থ এবং সুন্দর সমাজ গঠন হবে। তাই আজকের এই দিনে আপনারা বিশেষ করে এই অনুষ্ঠান এখানে আয়োজন করার জন্য আপনাদেরকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর বিশেষ করে এপিজে আব্দুল কালাম বলে গিয়েছে যে স্বপ্ন সেটা নয় যেটা তোমরা ঘুমিয়ে দেবে, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেবে না। অর্থাৎ আমরা স্বপ্ন দেখবো, ঘুমিয়ে দেখবো না, আমরা সজাগ অবস্থায় আমরা স্বপ্ন দেখবো। এবং কি স্বপ্ন? নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন, সমাজকে সুস্থ রাখার স্বপ্ন, মিডিয়াতে আমরা এগিয়ে যাই। আমি বিশ্বাস করি যে নবীর আদর্শ সেই কথাগুলো যখন জানবে তখন নিজেকে আরো দৃঢ়, নিজেকে আরো সুস্থ এবং সুন্দর সমাজ গঠন করার যে একটা প্রক্রিয়া, যেটা সেই প্রক্রিয়ায় আপনারা অংশীদারি হবে। এবং আমরা বিশ্বাস করি যে ইসলামে প্রথম থেকে শেষ অবধি শিক্ষার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। যে একটা ছেলেকে, একটা মানুষকে শিক্ষিত হওয়া, সে পুঁথিগত শিক্ষা হোক, সে নৈতিক শিক্ষা হোক, অর্থাৎ শিক্ষার মাধ্যমে একটা সমাজ গঠন করা, সেটা আজকের কথা নয়, সেটা অনেক আগে সেই নবী, ইসলাম, সেই কুরআন সেই কথা বলে গিয়েছে। অর্থাৎ সেই কথাগুলো উদাহরণ করলে সামনের দিনে নিশ্চয়ই সুস্থ এবং সুন্দর সমাজ গঠন হবে। আজকে এই শৈক্ষিক যে বাতাবরণ আপনারা সৃষ্টি করেন, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। যে এই স্কুলের আরো উত্তরোত্তর সিবিতে কামনা করছি। এখানে অনেক গার্জিয়ানস এখানে আছে, অনেকের ছাত্র এই স্কুলে আছে। আমরা গার্জিয়ান যারা, আমাদের একটাই আজকের দিনে আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন যে আমি ইনকাম করব, আমি দরকার হয় আমি একবেলা কম খাওয়াবো, একবেলা কম খাবো, দরকার হয় 3 বেলার মধ্যে আমি 2 বেলা খাবো, কিন্তু আমার ছেলেকে, আমার মেয়েকে আমি সুশিক্ষায় শিক্ষিত করবো। দিস ইজ দ্য মেন্টালিটি। সে গ্রাম অঞ্চল হোক, শহর অঞ্চল হোক, একটাই মেন্টালিটি বর্তমান সময়। আগে 30 বছর আগে যেটা আমার 2টা ছেলেকে আমি খেতে লাগিয়ে দিয়েছি, কাউকে আমি একটা কাজে লাগিয়ে দিয়েছি, সেটা একটা মানসিকতা ছিল। কিন্তু আজকের দিনে সেই মানসিকতা নেই। আজকের দিনে প্রত্যেকটা পিতামাতার একটাই মানসিকতা যে আমার ছেলেকে আমি অন্তত পড়াশোনা করে অন্তত সুশিক্ষায় শিক্ষিত করবো। অর্থাৎ যে শিক্ষার মাধ্যমে মানুষ গড়তে শেখায় না, সেটা আবার কিসের শিক্ষা? স্বামীজি বলে গিয়েছে যে শিক্ষার মাধ্যমে নিজের চরিত্র, নিজের মানসিকতা নিজেকে পরিবর্তন করতে হবে। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, শিক্ষা মানে শুধু জ্ঞান আহরণ করা নয়, শিক্ষা মানে শুধু নিজেকে প্রতিষ্ঠা করা নয়, শিক্ষা মানে সমাজকে আলো দেওয়া, সমাজে সুস্থ এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি করা। শিক্ষা মানে সত্যিকে সত্যি এবং মিথ্যাকে মিথ্যা বলা। শিক্ষা মানে যে জিনিসটা সমাজের জন্য হিত হয়, সমাজের জন্য ভালো হয়, সেই কথাগুলো সমাজে তুলে ধরা। যাক, আমি আর বেশি কিছু বলবো না। আজকে বজলুর রহমান খান এখানে আছেন, বিশিষ্ট শিক্ষাবিদ। আজকে ওনার কথা আপনারা শুনবেন এবং ওনার কথা শুনে সামনের দিনে সেই কথাগুলো শুনলে হবে না। আমি শুনলাম, আর এখান থেকে শুনে যাওয়ার পর আমরা সবকিছু ভুলে গেলাম, সেগুলো হবে না। যে কথাগুলো শুনলেন সেই কথাগুলো সমাজ ব্যবস্থা চলার ক্ষেত্রে যাতে আমরা ব্যবহার করি, তখনই একটা সুস্থ এবং সুন্দর সমাজ গঠন হবে। আমরা বিশ্বাস করি এই ভারতবর্ষ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর দেশ, এই ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষীর লোক, এই ভারতবর্ষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের লোক। আমরা বিশ্বাস করি এই দেশে সকাল হয় ফজরের আজান শুনে, এই দেশে বিকাল হয় আবার মন্দিরের ঘন্টা, কীর্তনের আওয়াজ, উলুধ্বনির শব্দ শুনে এই দেশের বিকাল হয়। এই দেশের সভ্যতা, এই দেশের সংস্কৃতি, এই দেশটা যদি সুস্থ থাকে, আপনার যখন ভালো লাগে তাদের, আপনার যখন মানসিকতা ভালো লাগবে, আমাদের যখন মানসিকতা ভালো লাগবে, তখন নিশ্চয়ই এই দেশের সুস্থ এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে। সবাই যাতে ভালো থাকেন, সবাই যাতে সুস্থ থাকেন এবং সবার উপর যাতে সুচিন্তা, সুবুদ্ধি, এবং আমি বিশ্বাস করি যে আজকে বিশেষ করে ইসলাম এবং নবীর আদর্শ সম্বন্ধে যত বেশি জানবেন, তত বেশি সমাজে সুস্থ এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।